السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. সম্মানিত মুসলিমরা, সর্বপ্রথম আমরা ওই মহান স্রষ্টা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বের মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি এমন একটি সময় পৃথিবীতে অবতরণ করেছেন যখন এই পৃথিবীর মানুষ দুই পায়ের মানুষ চার পায়ের পশুতে পরিণত হয়ে গেছে। এমন এক মানব সভ্যতা হয়ে গিয়েছিল যে মানুষ তার যৌন চাহিদা মেটানোর জন্য কোনটা মেয়ে কোনটা মা কোনটা বোন এটা বিবেচনা করতো না। এই ধ্বংসের দ্বারপ্রাপ্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে অবতরণ করেছেন এবং গোটা মানব জাতিকে উচ্চ শিখরে নিয়ে গেছেন এবং তার মাধ্যমে আমরা একটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ ধর্ম পেয়েছি, ইসলাম। এই কারণে তার দরবারে সকলে একটি দুরূদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসলিমরা, আল্লাহ তাআলা জিন এবং মানব জাতি সহ সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন এবং এই মাখলুকের সৃষ্টি করার পিছনে কিছু না কিছু একটা উদ্দেশ্য আছে। কারণ উদ্দেশ্য ছাড়া কাজ করে তাদেরকে বলা হয় বোকা, তাদেরকে বলা হয় নির্বোধ। উদ্দেশ্যহীন কাজ করা বুদ্ধিমানের কাজ নয়। উদ্দেশ্যহীনভাবে কাজ করা, যেমন কেউ উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করলো, কেউ উদ্দেশ্যহীনভাবে মনে যেটাই আসলো সেটাই বলতে থাকলো, তাহলে আমরা তাদেরকে বলবো পাগল। কাজে আল্লাহ তাআলা আসমান জমিন পৃথিবী সহ মহাজগৎ সৃষ্টি করেছেন উদ্দেশ্যহীনভাবে নয়, এটার পিছনে নিশ্চয় উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা বিশ্বের কোন মাখলুককে কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এ সম্পর্কে জ্ঞান শুধুমাত্র তারই রয়েছে। তিনি জানেন কোন মাখলুককে তিনি কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। সুতরাং এটা বলা যেতে পারে না যে তার সৃষ্টিগুলো উদ্দেশ্যহীন। যার সামান্যতম বিবেক আছে সে কোনোদিন বলতে পারবে না যে এগুলো সৃষ্টি অহেতুক। আল্লাহ তাআলা তো এটাও বলেন যে জ্ঞানীদের পরিচয় দিতে গিয়ে তিনি এই কথাও বলেন যে জ্ঞানীরা হলো তারা সব সময় আল্লাহর সৃষ্টির গবেষণা নিয়ে থাকবে। আসমান জমিনে কি সৃষ্টি করেছে এই সম্পর্কে তারা গবেষণা করবে এবং জ্ঞানীরা গবেষণা করার পর তাদেরকে এই কথা বলতে বাধ্য হতে হবে আল্লাহ তাআলা কোনো জিনিসকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেন নাই। সুতরাং আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টি উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলার অনেক মাখলুক রয়েছে, তিনি পরিষ্কারভাবে বলেননি কোনটাকে কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। প্রায় 18,000 মাখলুক, 18 কোটি তিনি মাখলুককে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা বলে দেন না আমি এই মাখলুককে এই জন্য সৃষ্টি করেছেন, এভাবে বলে দেন। তিনি বলেছেন যে আমি সমস্ত মাখলুককে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি, কিন্তু মানুষ এবং জিনের বেলায় তিনি বলে দিয়েছেন আমি তাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুতরাং আমাদের সৃষ্টির উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম, আমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তাই আমরা আল্লাহর যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধান আহকামকে পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ।